এই যে জবা ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে এই জবা ফুল গাছটার আমি প্রুনিং করব। গাছে দেখুন এখনও ফুল হয়ে আছে, আরও বেশি ফুল পাওয়ার জন্য আমি প্রুনিং করে দেবো। আর তাহলে আসুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আর আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। সবার প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে যে এই যে জবা ফুল গাছটাকে আমি এই বালতি থেকে বার করে নেব। বালতি থেকে বার করে তারপর আমি এর প্রুনিং করব। আগে বালতি থেকে বার করি। এই সময় যেহেতু গাছটা অনেক বড় হয়ে গেছে, এই সময় বালতি থেকে বার করা খুবই সহজ। দেখাই আপনাদের, এইভাবে টানলেই আস্তে করে বেরিয়ে যাবে। দেখুন বালতির মধ্যে কিছু বালি আমি দিয়ে রেখেছিলাম, সেই বালিগুলোই পড়ছে। বালতির মধ্যে সে বালি আছে, বালিগুলো আবারও আমি দিয়ে দেবো। আগে আমি বালিগুলোকে আলাদা করে নিই, তারপর আমি গাছটা প্রুনিং শুরু করব। দেখুন রুটটা কি সুন্দর হয়েছে, একবার আমাদের কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এবার আমি এটার প্রুনিং শুরু করব। সবার প্রথমে আমি এর ধার থেকে মাটি কিছু কেটে নেব। মাটি কাটবার জন্য আমি এই যন্ত্রটা ব্যবহার করব। সবার প্রথমে আমি ধার থেকে এরকম কাটতে শুরু করব। একটা কথা বলে রাখি, আপনারা যখন কোনো গাছের প্রুনিং করবেন চেষ্টা করবেন এই ধরনের জিনিস দিয়ে কাটবার, খুব সরু ধারালো জিনিস দিয়ে, যাতে খুব সুন্দরভাবে কাটে। কখনোই এবড়ো খেবড়োভাবে হাতে করে সেইভাবে কাটতে যাবেন না। একদম সুন্দরভাবে দেখুন আমি কি সুন্দর স্মুথলি কাটবো, এরকম এরকম সুন্দরভাবে একটা কাটবার চেষ্টা করবেন, যাতে গাছটা পরে বালতিতে রিপোর্টিং করতে সুবিধা হয়। এতটাই থাকবে, আর আমি প্রুনিং করব না। একবার কাছ থেকে দেখে দিই। দেখুন এইবার যেটা করব সেটা হচ্ছে যে এই যে মাটিগুলো বেরিয়েছে, মাটিগুলোকে সবার প্রথমে আমি এরকম ঝুড়ো ঝুড়ো করে নেব। মাটি আমার সম্পূর্ণ ঝুরঝুরে করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর মাটি ঝুরঝুরে হয়ে গেছে। এবার এই মাটির সঙ্গে আমি কি মেশাবো, যখনই আপনি কোনো গাছ রিপোর্টিং করবেন, বিশেষ করে প্রুনিং করার পর, তখন সবসময় চেষ্টা করবেন সর্ষের খোল জাতীয় খাবার বেশি দিতে, যাতে গাছটা তাড়াতাড়ি বাড়তে পারে। তাই প্রথমেই আমি দেব সর্ষের খোল, তারপর দেব আমি একটু নিমখোল, যাতে গোড়ায় সব জীবাণুগুলো মরে যায়। তারপর আমি দেব ভার্মি কম্পোস্ট। আর সব শেষে দেবো আমি একটু কোকোপিট। কোকোপিট দেবো তার কারণ হচ্ছে সামনে গরমকাল আসছে, গাছে গোড়া খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। কোকোপিট দিলে গাছে গোড়ায় জল একটু বেশিক্ষণ ধরে রাখবে। আর এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। আমার মাটি তৈরি কমপ্লিট। এবার আমি গাছটাকে বালতির মধ্যে বসাবো। আপনি যখনই বালতি বা টবে গাছ বসাবেন, তার কিছু বেসিক নিয়ম আছে, হয়তো আপনারা সকলেই জানেন, তবু আমি বলে দিচ্ছি। বালতি বা টবের তলায় যে হোলগুলো থাকে, সেই হোলগুলোকে অবশ্যই টবের ভাঙা বা টালি ভাঙা দিয়ে সেগুলোকে বুঝিয়ে দিতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার পর তার উপর দিয়ে হলুদ বালি দিয়ে দিতে হবে। আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারাও যখন ছাদে দীর্ঘ সময়ের জন্য ফুল গাছ বসাবেন, এইভাবেই বসাবেন। এবার আমি প্রথমে কিছু মাটি দিয়ে এটাকে ভরাট করে দিই, তারপর গাছটাকে পজিশন মতো বসাবো। বন্ধুরা, তাহলে আমার রিপোর্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে কিছু ডালপালা আমি ছাঁটাই করে দেবো। আবার নতুন ডাল বেরোবে এবং সেই ডাল থেকে প্রচুর পরিমাণে আমি ফুল পাবো। আমি এবার ডাল কাটার কাজ শুরু করছি।
যখনই ছাদ বাগানে কোনো গাছ প্রুনিং করব বা আপনারা আপনাদের ছাদ বাগানে গাছ প্রুনিং করবেন, অবশ্যই প্রুনিং করার পর এই কাটা জায়গায় সাব ফাঙ্গিসাইড, দেখুন আমি নিয়েছি সাব ফাঙ্গিসাইড, জলে গুলে এইভাবে কাটা জায়গাগুলো অবশ্যই লাগিয়ে দেবেন। এই কাজটা অবশ্যই করতে হবে। এখন ফেব্রুয়ারি মাস, এখন প্রুনিং করবার সময় আপনারা আপনাদের ছাদ বাগানের সমস্ত ফুল গাছের প্রুনিং করবেন। প্রুনিং করবার পর অবশ্যই মনে করে এই সাব ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবেন। আমার ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটা জবা ফুল গাছের রিপোর্টিং করব।